বিসর্জনের কথায় দুঃখিত অন্তরে মায়ের উদ্দেশ্যে অনেক অনুনয় বিনয় করিয়া আমি পুনরায় শয়ন করিলাম। সঙ্গে সঙ্গে নিদ্রা আসিল, আর আসিল রক্তচক্ষু আলুলায়িত কেশা এক ভয়ঙ্করী মূর্তি। রমণীর ভাব রসাবিষ্ট, কোলে একটি সদ্যপ্রসূত সন্তান। আমি দেখিয়া এই মূর্তিকেও মাতৃজ্ঞানে নমস্কার করিলাম এবং বলিলাম, মা, এ আবার তোমার কি মূর্তি? মা আমার কথার উত্তর না দিয়া কর্কশ স্বরে বলিলেন, আমায় বিসর্জন দেবে, না অমঙ্গলের কোপে পড়ে মরবে? শীঘ্র বলো। সে কি কথা মা, তোমাকে রাখলে অমঙ্গল? হ্যাঁ হ্যাঁ, যা বলছি শোনো, না হলে এই রকম করে তোমায় আছড়ে মারব, বলিয়া কোলের শিশুটিকে মেঝের উপর সজোরে আছাড় মারিয়া ফেলিলেন। শিশুটির মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া রক্তে রক্ত গঙ্গা হইল এবং সঙ্গে সঙ্গে উহার প্রাণবায়ু বহির্গত হইল। আমি বলিলাম, মা, তুমি যাই করো না কেন, যতই ভয় দেখাও না কেন, তোমার ও কথা আমি কিছুতেই শুনব না। আমি মূর্তি বিসর্জন দিতে পারবো না। আর তোমার ছেলেকে তুমি আছড়েই মারো আর যাই করো, সে ভয়ে এই ছেলে ভীত হবে না। তুমি কিছুতেই মূর্তি বিসর্জন দেবে না? না। আচ্ছা দেখি দাও কি না, বলিয়া মা ঘর হইতে বাহির হইয়া গেলেন। আমি আবার জাগিয়া উঠিলাম এবং পূর্ববৎ অনুনয় বিনয় করিলাম, মূর্তি বিসর্জন দেব না, এ কথা বারংবার উদ্দেশ্যে মাকে জানাইলাম। তখন বাবার ঘরের ঘড়িতে 4টা বাজিয়া গেল। আর জাগিয়া না থাকিয়া পুনরায় আদেশ পাইবার আশায় শুইয়া পড়িলাম। সঙ্গে সঙ্গে নিদ্রা আসিল। এবার আমার একজন জানাশোনা মা আসিলেন। এই মা থাকেন কাশীধামে। ইনি সম্পর্কে আমার সেজ পিসিমার ছোট জা, কাশীবাসী পীতাম্বর বেদান্ত তীর্থ মহাশয়ের দ্বিতীয়া পত্নী শ্রীযুক্তা মনোরমা দেবী। আমি যখন কাশীধামে থাকিতাম তখন তাহাকে ছোট মা বলিয়া ডাকিতাম। তিনি আমাকে সন্তানবৎ স্নেহ করিতেন, ভালোবাসিতেন। দেখিলাম ছোট মার মূর্তিখানিও বেশ সুন্দর, পবিত্র, পূর্ণ প্রতিকৃতি, পরনে একখানি দেশি ঢাকাই শাড়ি, সীমান্তে সিন্দুর, সর্বালঙ্কার ভূষিতা, যেন দেবী প্রতিমা। বাছা বাছা, শুয়ে আছো? বলিতে বলিতে ছোট মা আমার শয্যা পার্শ্বে আসিয়া বসিলেন। ছোট মা আমায় বাছা বলিয়াই ডাকিতেন এবং এখনও ডাকেন। আমি ছোট মাকে ভক্তি ভরে প্রণাম করিলাম। বাছা, তোমার উদ্দেশ্য পূর্ণ হোক, বলিয়া ছোট মা আমায় আশীর্বাদ করিলেন। আমি বলিলাম, ছোট মা, তুমি কখন এলে এখানে? ছোট মা বলিলেন, ভুলে যাচ্ছ কেন বাছা? তুমিই তো ভোরবেলা আমায় নিয়ে এলে। মহামায়া এবার আমার জ্ঞান হরণ করিলেন। আমি সত্য সত্যই ভাবিলাম, কালীমাই তো আমার ছোট মা। আমি সত্যই তো ইহাকেই সকালবেলা ইডেন গার্ডেন হইতে লইয়া আসিয়াছি। ছোট মার স্নেহে আর সব কথা ভুলিয়া গেলাম। বলিলাম, ছোট মা, কিছু বলার আছে কি? হ্যাঁ বাছা, আছে। আমায় কাল গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে। বিজয়া দশমীতে আমায় বিসর্জন দিলে তোমার সমস্ত উদ্দেশ্যই পূর্ণ হবে। আমিও এসেছি বিজয়া দশমীতে গঙ্গায় যাওয়ার জন্য। তুমি আমার একখানা ফটো রেখে কাল গঙ্গায় দিয়ে এসো। কেন মা, যাবে কেন মা? তুমি থাকো, আমি তোমায় পূজা করব। আমাকে যেতেই হবে। আমি এক জায়গায় থেকে পুজো পেতে চাই না, এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকব না, সকল ভক্তের কাছেই থাকব। আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে এসো। আমি পূজা জানি না বলেই কি চলে যাবে? তা নয়, আমি কেবল শাস্ত্রবিহিত মতেই যে পূজা পেতে চাই তা নয়। মা খাও, পা পড়ো ইত্যাদি প্রাণের ভাষায় সকল বস্তু আমায় নিবেদন করে ব্যবহার করলেও আমার পূজা হবে। সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা। আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তব পাঠ করে তো আমি বিশেষ আনন্দিত হব। তবে মা, তোমাকে রাখতে দোষ কি? আমি যে তোদের শত্রু শক্তি, আমাকে রাখলে তোদের শত্রু শক্তিই বৃদ্ধি হবে, কার্যসিদ্ধি হবে না।
এইরূপে মা 16টি কারণ নির্দেশ করার পর আমি মায়ের আদেশ মতো মূর্তি বিসর্জন দিতেই এক প্রকার প্রস্তুত হইয়া দুঃখিত অন্তঃকরণে মাকে জানাইলাম, মা, আমার একান্ত ইচ্ছা ছিল যে আপনার মূর্তিখানি রেখে পূজা করব, কিন্তু আমার ভাগ্যদোষে আর তা হলো না। মা বলিলেন, দেখো, এই মূর্তি রেখে পূজা করলে যে তুমি নির্বংশ হয়ে যাবে। সে কি মা, মায়ের মূর্তি পূজা করলে নির্বংশ হয়? হ্যাঁ, নির্বংশই হয়, তবে নির্বংশ মানে বংশ ধ্বংস হওয়া নয়, স্ববংশে উদ্ধার হওয়া। তোমাদের বংশে এখনো এমন কোনো কাজ হয়নি যে এত শীঘ্র উদ্ধার হয়ে যায়। তবে একটি কথা তোমায় বলি, শোনো, যদি একান্ত এই মূর্তিতে আমাকে পূজা করবার বাসনা তোমার হয়ে থাকে, তবে কাশীধামে গিয়ে একটি নতুন মন্দির নির্মাণ করে এই মূর্তির অনুরূপ অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো, কেমন? তাহলেই আমি সেই মূর্তিতে আবির্ভূতা হব। বেশ কথা মা, আমি তাই করব। সেই মূর্তিতে তোমার আবির্ভাব হবে তো? তুমি ভক্তি করে যে মূর্তিতে আমায় ডাকবে, আমি সেই মূর্তিতেই আবির্ভূত হব। উপরের ঘড়িতে ঢং ঢং করিয়া 5টা বাজিয়া গেল। মা তাড়াতাড়ি আর 2-1টি প্রয়োজনীয় কথা সারিয়া উঠিলেন। আমিও বিদায় নমস্কার জানাইলাম। মায়ের ঘর হইতে বাহির হইবা মাত্র আমার ঘুম ঘোর ভাঙিয়া গেল। আমি উঠিয়া বসিলাম এবং মায়ের আদেশ প্রতিপালনে দৃঢ় সংকল্প হইয়া সকলের নিকট স্বপ্নাদেশ প্রচার করিলাম।